আচার্য ধর্মং পরিচর্যং বিষ্ণু বিবর্চ তীর্থানি বিবর্চ দেবান। গৌড়ীয় আচার্য বর্য বলছেন, যিনি বর্ণাশ্রম ধর্ম পালন করেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র স্বধর্ম আচরণ যিনি করেন, যিনি ষোড়শোপচারে বিষ্ণুর অর্চন করেন, আর যিনি তীর্থ পরিভ্রমণ দান ধ্যানাদি কৃতকর্ম করেন, তিনি যদি নিখিল বেদাদি শাস্ত্রে পারঙ্গম হন, ব্যুৎপত্তিগত বেদের জ্ঞানও থাকে, বলছেন তবুও তৎপরেও যদি গৌর ভক্তগণের পদসেবা তিনি না করেন এবং গৌর গণগণের গৌর দাস্যগণের যদি সেবা পরিচর্যা না করেন, তাহলে বেদাদিদ দুর্লভ মধুর বৃন্দাবনের ব্রজপ্রেম হতে তিনি হবেন বঞ্চিত। কি বললেন? যদি গৌর দাস্যগণের গৌর ভক্তগণের পাদসেবা না করেন, ষোড়শোপচারে বিষ্ণুর অর্চন, নিখিল বেদাদি শাস্ত্রের পারঙ্গমতা, তীর্থ ভ্রমণী দান ধ্যান, এই সকল কিছু করার পরেও যদি গৌরগত প্রাণ শ্রী গৌরাঙ্গের চরণ অনুচারের সেবা না করেন, তাহলে মধুর বৃন্দা বিপিনের ব্রজপ্রেমের মাধুর্য তিনি কোনো কালেই লাভ করতে পারবেন না। কি সিদ্ধান্ত এলো? সিদ্ধান্ত এলো গৌর হতে অধিক কৃপা গৌর ভক্তগণে, গৌর হতে অধিক কৃপা গৌর ভক্তগণে। এজন্য আগে ভক্ত কৃপা চাই। গৌর পাদপদ্ম আশ্রিত গৌর ভজনানন্দী স্নিগ্ধ গৌর ভক্তের কৃপা চাই, অনুকম্পা চাই, না হলে হবে না। এজন্য বন্দনাতে বলেছেন, রূপ রঘুনাথ পদে, রূপ রঘুনাথ পদে যদি আকুতি হয়, রূপ রঘুনাথ পদে যদি কারো আকুতি হয়, তবে সে যুগল প্রীতিকে বুঝবে, তার আগে বুঝবে না। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝাবো সেই যুগল প্রীতি। আচ্ছা, এইখানে আকুতির অপেক্ষা কেন? রূপ সনাতনের চরণের প্রতি আকুতি অপেক্ষা কেন যুগল ভজনের? শব্দগুলো একটু লক্ষ্য করতে হবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ, এই যত কিছু বলা হলো তার মূলে তো চিত্তশুদ্ধি। চিত্তশুদ্ধি না হলে কিছু হবে না। সে যতই নর্তন কীর্তন ঝাপাঝাপি লাপালাপি করি, মনশুদ্ধি চিত্তশুদ্ধি না হলে এক পাও এগিয়ে যাওয়া যাবে না। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব সেই মধুর। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম হেরিব বুঝাবো সেই যুগল। রূপ রঘুনাথ পদে আকুতি না হলে যুগল মাধুর্য রতি মতি প্রীতি আস্বাদনের যোগ্য হতে পারবো না। এই যেন গৌর ভক্তগণের এটা আমাদের কবিরাজ কৃষ্ণ গোস্বামী কি বললেন? কহিবার কথা নহে, কহিলে কেহ না বুঝায়ে, ওই সে চিত্র চৈতন্যের রঙ্গ। এই রাধা মাধবের ব্রজ বিপিনের প্রেম মন্দিরের সখী মঞ্জরি সহ যে লীলা, বা মহাপ্রভুর নবদ্বীপের সংকীর্তন রস যে লীলা, বলছেন এ কহিবার কথা নয়, কহিলে কেহ না বুঝায়।
ওই সে চিত্র চৈতন্যের রঙ্গ। তবে আমরা বুঝবো না এই মধুর বৃন্দা ব্রজ যুবতীর বৃন্দাবনের প্রেম মন্দিরের শোকমঞ্জুরের রাগানুগা ভজন আমরা পাবো না, রাধা প্রেম ব্রজ প্রেম পাবো না বলে সম্ভাবনা নাই। এটা জীব যে রসগুপ্ত সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, যা ব্রহ্মা পেল না আমরা পাবো। বলছেন সম্ভাবনা একটা আছে, আলো একটা আছে, পথ একটা আছে। কি? কহিবার কথা নহে কহিলে কেহ না বুঝায়, ওই যে চিত্র চৈতন্যের রঙ্গ, সেই সে বুঝিতে পারে চৈতন্যের কৃপাই যারে, হয় তার দাসানুদাসের সঙ্গ। সেই সে বুঝতে পারবে যদি গৌর গণ গৌর চরণাশ্রিত দাসানুদাসের কোনদিন সঙ্গ হয়। আহা, তার মানে জগৎমাতা পার্বতী ভগবান শঙ্করকে এই প্রশ্নই করেছিলেন, কার আরাধনা শ্রেয় পরম? বহু দেবদেবী ভগবানের বিভূতি আছেন, কার উপাসনা শ্রেষ্ঠ হে ভগবান আপনি ব্যক্ত করুন। জগৎমাতা পার্বতী জিজ্ঞাসিত হলেন ভগবান শঙ্করের চরণে। কি বললেন? তস্মাৎ আরাধনানাং সর্বেষাং বিষ্ণু আরাধনাং পরম। কি বলছেন? যত দেবদেবী বিভূতি ঐশ্বর্য আছে তার মধ্যে ভগবান কৃষ্ণের উপাসনা বিষ্ণু উপাসনা শ্রেষ্ঠ। মাতা পার্বতী পুনরায় প্রশ্ন করলেন, বহুবিধ উপাস্য থাকতেও যারা বিষ্ণু বৈষ্ণবের আরাধনা করে, মানে বিষ্ণু আরাধনা করে, শ্রী গোবিন্দের আরাধনা করে, তারাই শ্রেষ্ঠ। প্রভু এর থেকে শ্রেষ্ঠ উপাসনা নাই। তস্মাৎ পরতরং দেবী তদীয় নাম সমাশ্চ নাম। যারা কৃষ্ণর ভজন কৃষ্ণ ভজন করে তারা শ্রেষ্ঠ উপাসক নয়, যারা কৃষ্ণ ভক্ত বৈষ্ণবের উপাসনা করে তারাই শ্রেষ্ঠ, তারাই শ্রেষ্ঠ। ভগবানকে অর্চন করলে, ভগবানকে সেবা করলে ভগবান দর্শন কৃপা করে দিতেও পারেন, না দিতেও পারেন। ভগবানকে পেতেও পারেন, না পেতেও পারেন, সন্দেহ আছে। কিন্তু গৌরগণ মহাপ্রভুর চরণাশ্রিত দাস অনুচরগণের বা বৈষ্ণবগণের ভজন করলে নিশ্চিত ভগবান পাবেন, এতে কোনো সন্দেহ নাই। অর্থাৎ শুধু ভগবানকে পূজা করলে, ভগবানকে অর্চন করলে ভগবান প্রাপ্ত হবেন কিনা সন্দেহ আছে। আর বলছেন ভক্তকে সেবা করলে, ভক্তকে সমাদর করলে, ভক্তকে সম্মান করলে, ভক্তকে অর্চন করলে শুধু ভগবান না, একই সাথে ভক্ত ভগবানের উপাসনা হয়ে যায়। শুধু ভগবানের অর্চন করলে শুধু ভগবানের অর্চন হয়, কিন্তু ভক্তকে অর্চন করলে একই সাথে ভক্ত ভগবানের একই সাথে অর্চন হয়। মহত পদরজ অভিষেকং। প্রহ্লাদ বলছেন মহতের কৃপা, ভক্ত কৃপা না হলে ভক্তি জগতে এক পাও অগ্রগামী হওয়া যাবে না। একটি ঘটনা বলেছিলেন নন্দলাল পণ্ডিতজি। বলছেন আমার যে আরাধনা করে তিনি শ্রেষ্ঠ না। আমার এ কথা আপনাদের জানা, প্রায়শ সকলের শ্রবণ করা আছে ইতিপূর্বে। তবু বলছেন না, আমাকে যে ভজনা করে সে শ্রেষ্ঠ নয়, আমার ভক্তের যে ভজনা করে সেই শ্রেষ্ঠ। এমনকি শুনে রাখো, আমাকে যে উপাচার দেয়া হয়, ভক্তকৃত উপাচার আমার সম্মুখে রাখলে আমি দৃষ্টি দিয়ে তা প্রসাদ করি, কিন্তু আমার ভক্তকে একমুঠো সেবা করালে ভক্তের জিহ্বায় বসে আমি তার রসাস্বাদন করি। সিদ্ধান্তটা কি দাঁড়ালো? ভগবানকে উপাচার আদি কৃত দিলে গোবিন্দ নয়ন দিয়ে, আঁখি দিয়ে ওটা প্রসাদী প্রসন্ন করে দেন। কিন্তু কখন রসাস্বাদন করেন? ব্রহ্মাকে বললেন যখন ভক্ত এক মুষ্টি প্রসাদন্ন জিহ্বায় রসাস্বাদন করে, আমি ভক্তের জিহ্বায় বসে তা আস্বাদন করি। অর্থাৎ ভক্তের জিহ্বাটা এখানে আমাদের সিদ্ধান্ত হলো ভগবানের জিহ্বা আর ভক্তের জিহ্বা আলাদা বলা হলো না। এই বৈষ্ণব সেবার দাসানুদাস অনুচরের কৃপার এরকম মহিমা।
আমাদের বলে দিয়েছেন গোস্বামী শাস্ত্র, কৃষ্ণ ভজিবার যার আছে অভিলাষ, কেউ যদি যুগল ভজন করতে চাও এই অভিলাষটাকে, সে ভজুক গিয়ে গোবিন্দের মঙ্গল দাস। আগে গোবিন্দ দাসের, গৌর দাসের ভজন করুক, তারপরে সে গোবিন্দ ভজন করবে। বস্তুতস্থ বিচার প্রস্তাবনা হলো ভক্ত কৃপা আগে চায়, গৌরের দাস অনুদাসের কৃপা অগ্রে চায়, নাহলে পথ এগোনো যাবে না। সেই সে বুঝিতে পারে চৈতন্যের কৃপায় যারে হয় তার দাসানুদাসের। একটা দৃষ্টান্ত বলেছেন বাবাজি রাধাকুণ্ডে। এক ভক্ত, বৈষ্ণব অনুরাগী ভক্ত, সেবা অনুরাগী ভক্ত, এই বিকাল বেলা থেকে সাধু সঙ্গে সে সাধুদের পাদ সম্ভাবন, চরণ জল থেকে শুরু করে রন্ধন, প্রসাদ বিতরণ, উচ্ছিষ্ট মার্জন, এইসব করতে করতে সন্ধ্যার প্রকল্পে গোবিন্দকে সামান্য একটু ধূপ ধীপ দিয়ে পদ্মাটা নিয়ে রেখে এই মন্দির প্রাঙ্গণে সাধুদের সেবা করছে। বিজন সেবা করতে করতে ভোর 3:30 বেজে গেছে, ঘন্টা পড়েছে মন্দিরে। সাধুগণ বলছে, সর্বনাশ, আরে বাবা তুই সে সন্ধ্যা থেকে আমাদের সেবা করে যাচ্ছিস, তো এখন মঙ্গল আরতির সময়, আপনারা অনুমতি না করলে কি করে সেবা বন্ধ করি? কি নিষ্ঠা! রাত 3:30 স্নান করে তিলকমালা নিয়ে যেই মন্দিরের পর্দাটা উন্মুক্ত করে দরজা ঘা দিয়েছে, মানে দরজা যেটা উন্মুক্ত করবে হাত দিয়েছে, তাকে ভেতর থেকে দরজায় খিল দেওয়া। অথচ ভগবান ছাড়া তো ভেতরে কেউ নেই মন্দিরের, কে খিল দিল? বলছে, প্রভু দুয়ার খুলুন, আপনি ছাড়া তো মন্দিরে কেহ নাই। সঙ্গে সঙ্গে ভেতর থেকে সচ্চিদানন্দ ঘন প্রেমময় ভগবান বলছেন, আমার আর তোর কি দরকার? কাল সেই সন্ধ্যার আগে একটু ধূপ দিয়ে পদ্মা টেনে দিলি, সেবা করলি তো সাধু বৈষ্ণবের, রাত 3টা পর্যন্ত চরণ সেবন, প্রসাদ সেবন, তাদের বিজন করা। আমার কথা তো তোর মনে নেই, আমার সেবা তো আসিসনি, তা আমি দরজা খুলবো না। যাদের সেবা করছি কি কর, ওদের কর, আমার প্রয়োজন নেই সেবা। হাগ লাগিয়ে দিয়েছে ভগবান। তখন বলছেন, প্রভু কৃপা করে দরজা খোলো। সাধু বৈষ্ণবের সেবার কথাই তো শাস্ত্রে উদ্গত ঘোষণা করেছে, আমি ভুল করিনি, দরজা খুলো। বলে, যা চলে যা, আমার সেবার তো প্রয়োজন নেই। ওদের পা টিপকে যা, ওদের বাতাস দিকে যা, আমি দাঁড়িয়ে থাকলাম তো তোর কি? হাসতে হাসতে ভক্ত বলছেন, তুমি রাগলেও আমার যায় আসে না। আহারে প্রভু, তুমি রাগলেও আমার যায় আসে না, কারণ আমি সাধু মুখে শুনেছি, শাস্ত্র বার্তায় শুনেছি, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। তুমি যদি ক্রোধ করো, রুষ্ট হও, আমাকে রাখবার জন্য এই সাধুগুরু বৈষ্ণবরা আছে প্রভু, কিন্তু সাধুগুরু বৈষ্ণব রুষ্ট হলে তুমি রাখতে পারবে না। এই জন্য তোমার ক্রোধটাই ভয় নেই, আমার ভয় সাধুগুরু বৈষ্ণব যেন রুষ্ট না হয় আমার কোন আচরণ দিয়ে। গোবিন্দ প্রসন্ন চিত্তে উজ্জ্বলকৃত দিব্য জ্যোতিতে দোয়ার করে বললেন, এই সিদ্ধান্তটাই দেখতে চেয়েছিলাম, আমার থেকে আমার ভক্ত সেবা বড়। এই জীব গোস্বামী পাদ তার প্রিয় শিষ্য নিত্যানন্দ অবেশমরতি প্রেম ভক্তির মহারাজ নরোত্তম ঠাকুর খেতুরে কেমন বৈষ্ণব অনুরাগ হয়েছে তার, দুজন বৃন্দাবনবাসী বৈষ্ণবকে পাঠিয়ে দিলেন, যাও বৈষ্ণব সেবার পরীক্ষা নিয়ে এসো। অন্যের পারসটা সাজিয়ে মন্দিরের চৌকাঠে পা দেবে, নিবেদন করতে যাবে। ব্রজবাসী বৈষ্ণব এসে বলছেন, এই মুহূর্তে এক মুঠো অন্ন দিন, প্রসাদ দিন, না হলে দাঁড়াতে পারছি না, পড়ে যাব। ঠাকুর মশাই নরোত্তম ঠাকুর প্রেম ভক্তি মহারাজ চিন্তা করছেন, এটা গোবিন্দের ভোগের জন্য মন্দিরে কেবল পা দিয়েছি, আর দুয়ারের বাইরে বৈষ্ণব, কি করবো এখন? মনে পড়লো, গুরুদেব পরীক্ষা নিচ্ছ, বৈষ্ণব সেবা বড় কি ভগবানের সেবা বড়? পরীক্ষা নিচ্ছ, তবে আমি তো তোমারই কৃপাধন্য, আমি তো তোমার করুণা আশিস পেয়েছি। সঙ্গে সঙ্গে ওই বৈষ্ণবদের বসিয়ে ভগবানের পারস দিয়ে দিল, পান আপনারাই পান, আপনাদের সেবা হলে গোবিন্দ সেবা হবে, তিনি প্রসন্ন হবেন। জীব গোস্বামী দূর থেকে বললেন, হ্যাঁ তোমার কৃষ্ণ কৃপা হোক, গৌর কৃপা হোক। সিদ্ধান্ত কি এলো? সেই সে বুঝিতে পারে চৈতন্যের কৃপায় যারে হয় তার দাসানুদাসের সঙ্গ। এগুলো ভক্ত মহিমা।
ভক্ত চরিত্র আমরা একটু আস্বাদন করব। এই এই গৌরগণ, গৌর দাসগণের মহিমা কেমন জানেন? এদের রূপ রঘুনাথ পদে হইবে আকতি। কেন আকতি হতে হবে কেন? একটু শোনো। রূপ রঘুনাথের গাম্ভীর্য কেমন জানেন? আমাদের গৌরীয় ভক্তগণ, ব্রজবাসী বৈষ্ণবগণের হরিনাম সংকীর্তনের, গৌর নিতাইয়ের চরণাশ্রিত বরুণাগী ভক্তগণের গাম্ভীর্য কেমন জানেন? আমাদের রূপ গোস্বামী ভক্তি রসমৃত বলছেন, আচ্ছা একটা সোনা আর এটা তুলো, এটা তুলোর পিণ্ড, একটা সোনার পিণ্ড রাখা রয়েছে। এটা হলো এই সোনার পিণ্ড, সোনার দলাটা হলো আমাদের ব্রজবাসী বৈষ্ণবদের, মহাপ্রভুর চরণ অনুচার বৈষ্ণবদের হৃদয়টা হলো গম্ভীর, সোনার মতো সুন্দর গম্ভীর। আর লঘিষ্ঠ ভক্ত যারা কামনা বাসনা, ভোগ প্রাপ্তি, স্বর্গ প্রাপ্তি, ঐশ্বর্য মার্গের ভজন করে, তাদের রূপ গোস্বামী বলছেন তুলোর সাথে তুলনা করেছেন। তুলো আর সোনা এক জায়গায় যদি থাকে, আর ভাবটা যদি বাতাস হয়, ভাবটা হলো পবন, তো সেই পবন বাতাসে তুলোদণ্ডটা, তুলোখণ্ডটা উড়ে যায়, সোনা কি উড়ে? বলেন গৌর ভক্তগণের চিত্তটা সোনার মতো। তাদের সাধারণভাবে সোনাটা যেমন ওড়ে না, পবন বায়ে বাতাসে যেমন তুলোদণ্ডটা চঞ্চল হয়, তেমনি যারা গৌর গোবিন্দের ব্রজোপাসনা করে তাদের হৃদয়টা এই ভাবের বাতাসে ওড়ে না, তারা গম্ভীর গম্ভীর। আর কি বলেছেন? গৌরগণ যারা ব্রজভজন যারা করে তাদের চিত্তটা কি বলেছেন? তাদের চিত্তটা হলো সমুদ্রের মতো। আর যারা গৌর চরণ আশ্রয় করলো না, নিত্যানন্দ কৃপাধন্য হলো না, ব্রজভজনের আকুতি যাদের জাগলো না, তাদের বলেছে ক্ষুদ্র জলাশয়। আচ্ছা, আর এখানে ভাবটা হলো পর্বত শৃঙ্গ, ভাবটা হলো পর্বত, আর গৌর ভক্তগণের চিত্তটা হলো সমুদ্রের মতো, সিন্ধুর মতো। আর গৌর চরণ হরিনাম সংকীর্তন ব্রজ রীতিপীতির প্রীতির রাজ্যে যিনি যাননি, তার চিত্তটাকে রূপ গোস্বামী বলছেন জলাশয়ের মধ্যে। এখন জলাশয়ের মধ্যে যদি একটা পর্বত বসানো যায়, ভাবটা পর্বত, তাহলে জলাশয়ের মধ্যে মুখ পিছু করে পর্বতটা দেখা যায়, কিন্তু সমুদ্রের মধ্যে কোনো পর্বত যদি স্থাপিত হয়, গভীর সিন্ধু তাকে ঢেকে দেয়। এই জন্য গৌর ভজন যারা করে, ব্রজ ভজন যারা করে, তাদের হৃদয়টা সমুদ্রের মতো, বাইরের ভাব থেকে তাদের বোঝা যায় না, বাইরের ভাবে তারা নিষ্কিঞ্চন। আর কি বলেছেন? গৌর ভক্তগণ হলো নগরীর মতো, আর গৌর চরণে আশ্রয় যারা নেয়নি, যুগল ভজন যারা করে না, তারা হলো গৃহের মতো, আর ভাবটা হলো হাতিয়ার প্রদীপের মতো। লক্ষ্য করছেন কথাটি? গৃহে যদি প্রদীপ জ্বলে বা গৃহে যদি হাতি ঢোকে, সবার দৃষ্টিগোচর হয় না, হয় কি না? ছোট্ট গৃহে প্রদীপ জ্বললে দৃষ্টিটা আলোর দিকে যায়, হাতিটা ঢুকলে ওদিকে যায়। কিন্তু খুলনা মহানগরীর মধ্যে যদি একটা প্রদীপ কোথাও জ্বলে, হাতি ঘুরে বেড়ায়, লক্ষ্যটা সবার যায় তো? গৌরগণের হৃদয়টা গম্ভীর। কিরকম গম্ভীর একটু বলতে হয়। কিরকম গম্ভীর জানেন? রূপ রঘুনাথ চরণে এই জন্য বলেছেন প্রণত পটলিনাং মধুরিমা বিনির্যাস্য প্রেমন নিখিল পশুপালাম্বুজাম সচৈতন্যং কিংমে পুনরপি সায়তি পদম। হে গৌর, হে নিত্যানন্দ, তোমাদের কৃপায় তোমাদের দাস অনুদাসের সঙ্গ কবে হবে? তোমাদের দাস অনুদাসের চরণে আমার আকতি কবে হবে? যদি হয়, কি হয় জানেন? শুনুন, গৌরগণ, গৌর দাসগণের ভক্ত হলে কি হয়? এক রাজা বৈষ্ণব অনুরাগী, এক ব্রজবাসী নিষ্কিঞ্চন বৈষ্ণবকে ডেকেছেন তার রাজসভাতে এনে। তিনি একটা দামি নীল হীরকখণ্ড হাতে নিয়ে বলছেন, আপনাকে কি দেব, কি দিয়ে আপনাকে অভিবন্দিত করব? আমার কাছে সুরক্ষিত এই নীল মণিটা অনেকদিন ধরে মনে করেছি আপনার মতো নিষ্কিঞ্চন শুদ্ধ গৌর ভক্তকে উপহার দেব, এটা নিন। খুব মর্মান্তিক একটা ঘটনা, শুনুন, বাস্তব একটা ঘটনা।
এই রাধারানীর চরণাশ্রিত গৌড়ীয় ভজনের এই অনুরাগী নিষ্কিঞ্চন ভক্ত তখন রাজাকে বলছেন, আমি কিছু না মনে করলে আমার পায়ের কাছে ওটা ফেলে দিন। বলা যায় রাজাকে পায়ের কাছে ফেলে দিলে পায়ের বুড়ো আঙুল দিয়ে নেড়ে বলছেন, খুব দুর্গন্ধ বেরোচ্ছে, আমি সহ্য করতে পারছি না। রাজা তখন মনে মনে একটু অপমানিত বোধ করেছেন, রাজার দান। তারপরে আবার ওটা খুব মণিত, দামিত হীরাখণ্ড, নীল হীরা খণ্ডটা খুব মূল্যবান হয়, সহসা মেলে না, মেললেও খুব দুষ্প্রাপ্য। তো ওইটা বলছেন, বাবা আপনাকে সম্মান জানানোর জন্য দিলাম, কিন্তু কি শব্দ প্রয়োগ করছেন? হীরায় কোনোদিন গন্ধ থাকে, দুর্গন্ধ? কই আমি তো পাচ্ছি না, আমি তো গন্ধটা পাচ্ছি না। বাবা তখন বলছেন, তুমি গন্ধ পাচ্ছ না কেন, আর আমি ওতে গন্ধ পাচ্ছি কেন, তোমাকে একটু দেখাই, এসো আমার সাথে এসো। এই নিষ্কিঞ্চন অনুরাগী ভক্ত রাজাকে নিয়ে কোথায় চলেছে জানেন? এখন পার্ক স্ট্রিটটা কলকাতার একটু পরিষ্কার, কিন্তু কিছুকাল আগেও শ্যামসুন্দর পণ্ডিত বলছেন ওখানে এত দুর্গন্ধ, এত আবর্জনা ফেলা হতো যে মানুষ ওই পথ দিয়ে যেতে পারছে না, বমন উঠে যেত। ওই যে বস্তি আছে না, আর ওই সব অমেদ্য আমিষ খাদ্যময় কিছু বস্তি থাকে, 20-25টা বস্তি ওই দুর্গন্ধ মলমূত্র অমেদ্য আমিষ খাদ্য পেঁয়াজ রসুনের মধ্যে তারা বাস করছে, চারিদিকে নালা মলমূত্র গন্ধ। রাজাকে নিয়ে সাধু ওর মধ্যে ঠেলে উঠেছে বস্তির মধ্যে। রাজা নাকে কাপড় দিয়ে বলছেন, আর জায়গা পেলেন না? আরে আমাকে এইখানে আনলেন, আমার তো দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি দুর্গন্ধ সহ্য করতে পারছি না। সাধু তখন এসে বলছেন, কি খুব গন্ধ বেরোচ্ছে রাজা, না খুব গন্ধ পাচ্ছেন, সহ্য করতে পাচ্ছেন না? আচ্ছা, ওইখানে যে বস্তিবাসীরা হেসে খেলে ওর মধ্যে আনন্দ করে সংসার করছে, বউ ছেলে মেয়ে নিয়ে খেলছে, সংসার করছে, ওদের ডেকেছে বাবা, সাধু বাবা, আচ্ছা তোমরা এসো তো। আচ্ছা তোমরা যে এখানে খেলাধুলো করছো, স্ত্রী পুত্র নিয়ে আছো, তোমাদের গন্ধ লাগে তো? বলছেন, সাধু বাবা আমাদের গন্ধ লাগলে কি থাকতে পারতাম? এইটাই তো আমাদের সয়ে গেছে, এইখানেই তো আমরা আনন্দে ঘর সংসার ছেলে মেয়ে নিয়েছে, আমাদের তো গন্ধ লাগে না। রাজা তুমি বলছো দম বন্ধ হয়ে যাচ্ছে, বমন হচ্ছে, এদের তো গন্ধ লাগে না, একই জায়গা একই ক্ষেত্র, ওদের গন্ধ লাগে না, ছেলে মেয়ে সংসার আনন্দে খেলাধুলা করছে, তোমার গন্ধ লাগছে কেন? রাজা তো জ্ঞানী, রাজা হাত জোর করেছে, ভুল হয়ে গেছে প্রভু। বলছেন, তোমার কাছে গন্ধ না থাকলে, তোমার কাছে গন্ধ লাগলেও এদের কাছে যেমন গন্ধ না, তেমন এই বিষয় বাসনা রূপ যৌবন অর্থবিত্তের প্রতি আমার বড় দুর্গন্ধ লাগে। মহাপ্রভুর ভক্ত কৃপায় আমার ওটা গন্ধ লাগে না। এসব কথা আমরা বুঝবো। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন? তার মানে আপনাদের ধন টাকা এগুলো থাকুক না থাকুক আমি বলছি না, বললেন এর প্রতি আসক্তিটা না কমলে গৌর চরণে ব্রজ ভজনে এগোনো যাবে না। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন? বিষয় থাকুক, আসক্তি যেন না থাকে। ধন পরিজন পুত্র ঐশ্বর্য থাকুক, কিন্তু আসক্তি যেন না থাকে। এই আসক্তি পোড়াতে গেলে গৌর ভক্তগণের চরণ কৃপা চাই। যাদের পুড়েছে আসক্তি, তাদের চরণ কৃপা নিতে হবে, তাদের সান্নিধ্য নিতে হবে। তো বলছেন, রাজা তখন ক্ষমা চেয়ে বলছেন, আমি বুঝতে পারিনি আপনাকে ঠিক কি দিতে হয়, এটা আমার জানা ছিল না। সোনা দানা আপনাদেরকে দিয়ে আপনাদের সন্তুষ্ট করা যাবে না। যদি কোনোদিন এরকম নিষ্কিঞ্চন বৈষ্ণবের এদের পাওয়াটা বড় দুষ্প্রাপ্য হয়ে গেছে, এদের পাওয়া যায় না। তো এই জন্য গৌর ভক্তগণের এমন কৃপা না পেলে আমরা এগিয়ে যেতে পারবো না, কোনোদিনই এগিয়ে যেতে পারবো না। ঘটনা হলো কি, এই বিষয় ছাড়িয়া শুদ্ধ হবে মন শব্দটি কেন বারবার বলা হচ্ছে জানেন? আমাদের বিষয়ের ব্যাকুলতা, আকুলতা, স্পৃহা, তৃষ্ণা যায়নি, আমাদের যায়নি। যে হি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয় এবতে,
আদ্যান্তবন্ত কন্তেও নতে সুরমতে বোধায়। আমরা এই মন্ত্র আমরা গ্রহণ করিনি, এ মন্ত্র দীক্ষা শিক্ষা আমরা নেয়নি। নিলে কি আমাদের দশা এই হতো জানেন? আমাদের কবে কৃপা হবে? এই গৌরগণের কৃপা হলে কি বুঝবো জানেন? ছোটবেলায় আপনারা আমরা বাবা মার কোলে উঠে আমরা যাত্রা দেখতে যেতাম। তো যাত্রা মঞ্চে, থিয়েটার মঞ্চে বাচ্চাটা মা বাবার কোলে যখন যাত্রা অভিনয় দেখতো, তখন ওই যাত্রার সামাজিক দুঃখ হাসিতে ও হাসতো, ও কাঁদতো। বাচ্চাটার মুখ শুকিয়ে যেত কান্নার রোল দেখলে। অভিনয়ে কাঁদছে, কিন্তু বাচ্চাটা কোলে করে মনে করছেন এটা সত্য। বাচ্চাটা যখন বয়ক্রমে আপনাদের মতো বড় হলো, বিদ্যা অর্জন করলো, তখন নিজে নিজে হাসছে। সেই মায়ের কোলে যাত্রার অভিনয়টা সেদিন সত্য মনে করেছিলাম, আসলে তো ওটা সত্য না। কবি বুঝলো? বয়ক্রমে হলে যখন ওর বিদ্যা বুদ্ধি হলো, তখন বুঝলো মার কোলে বসে যে যাত্রার অভিনয়টা দেখেছিলাম, হাসি কান্নাটা ওই দিন সত্য ভান হয়েছিল, এখন মনে হচ্ছে ওটা মিথ্যা, ওটা অভিনয়, ওটা সত্য না। তো আমাদের যাতে গৌর কৃপা হয়নি, গৌর বৈষ্ণবগণের চরণাশ্রিত অনুচরের কৃপা হয়নি, আমাদের কাছে সংসারটাই সত্য মনে হচ্ছে, হাসি কান্নাটাই সত্য মনে হচ্ছে। যেদিন গৌর গণের কৃপা হবে, বৈষ্ণব কৃপা হবে, বিষয় ছাড়িয়া মনটা শুদ্ধ হবে, সেদিন বুঝবো সংসার স্বপ্ন ছাড়া, অভিনয় ছাড়া, সংসাজা ছাড়া কিছু নয়। আরেকটা দৃষ্টান্ত দিয়েছেন পণ্ডিত প্রবর। ওই দুর্গা পূজার প্যান্ডেলে তারকা রাক্ষসী তৈরি করেছে, করে তো শ্রোতাদের মনোরঞ্জনের জন্য তারকা রাক্ষসী তৈরি, বিকট, এই বিকট দন্ত, আর তার কতটা, তার উচ্চতা। মা কোলের শিশুকে মনে করেছে ওকে একটু আনন্দ দেই, তারকা রাক্ষসীকে দেখিয়ে কোলের বাচ্চাটাকে একটু আনন্দ দেই। ওই দেখ, ওই দেখ তারকা রাক্ষসী। শিশু জড়সড় ভয়ে কাঁদছে, আমি যাবো না, যাবো না। কারণ শিশু সুলভ ক্ষুদ্র চেতনায় ও তারকাকে সত্যি রাক্ষসী মনে করেছে, এই জন্য কাঁদছে, মাকে বলছে যাবো না, ছেড়ে দাও, ছেড়ে দাও। যখন বয়ক্রম হলো, তখন বুঝলো ওটা ঘরের রাক্ষস, ওটা সত্যি রাক্ষস না। তাই স্ত্রী পুত্র বান্ধব যত যারা আছে, আমরা ওইটাকে সত্যি মনে করে, শিশুর মতো মনে করে ওইগুলো নিয়েই ভয় জড় আনন্দ মেতে আছি। যেদিন গৌরগণের কৃপা হবে, বৈষ্ণব কৃপা হবে, সেদিন বুঝবো এটা খড়ের, এটা মাটির, এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। এদের প্রতি আসক্তি হওয়াটা উচিত নয়। শিশুটা বোঝেনি, বয়ক্রম হলে বুঝেছে, মেধা হলে। আমরাও গৌর কৃপা, গৌরাঙ্গ গণের কৃপা, বৈষ্ণব সাধু কৃপা না পাওয়া পর্যন্ত আমরা বুঝবো না সংসার সত্যি নয়, গোবিন্দ চরণ সত্য, ভজনই একমাত্র সত্য। অসত্য করে অসত্যরে, সত্যরে অসত্য করে মানি। ঠাকুর মশাই বলছেন যা সত্য তাকে অসত্য মনে হচ্ছে, ভজন আমার কাছে অসত্য, সংসারটাই যেন সত্য বাস্তব। বলেন এইটা হবে। আরেকটা দৃষ্টান্ত দিয়েছেন, শিশু বালিকা খেলছে, পুতুল খেলছে, কথাটি অনেকবার বলেছি, আবার একটু স্মরণ করি। এই পুতুল খেলছে, মাটির পুতুল তৈরি করে, বরবধূ তৈরি করে, ছোট ছোট ঘর তৈরি করে, বিয়ে দিয়েছে, পালকি দিয়েছে, খেলছে। মাটির পুতুল তো, শিশু চঞ্চল, খেলতে খেলতে মাটির পুতুলের মুন্ডু ভেঙে পড়েছে, আর কান্না যাবে কোথায়? এই ধুলাই পড়ে পড়ে বালিকা কাঁদছে। মা এসে বলছে, খুকি কাঁদছিস কেন, কি হয়েছে তোর? মা, আমার সংসার ভেঙে গেছে, আমার পুতুলের মুন্ডু ভেঙে গেছে। মা হো হো করে হাসছে, মনে মনে বলছেন আমার মা কত নিষ্ঠুরা, দেখো আমার স্বপ্নের ঘর ভেঙে গেল, আমার সংসার ভেঙে গেল, আমার পুতুলের মুন্ডু ভেঙে গেল, আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। মা বলছেন কি খুকি রে, যেদিন তুই মা হবি, আমার ভূমিকায় মা হয়ে দাঁড়াবি, তোর পেটের সন্তান পুতুল খেলতে খেলতে ভাঙবে, সেদিন তুই আমার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসবি। আজ তুই বুঝতে পারছিস না মাটির পুতুল ভাঙার জন্য মাটির পুতুল ভাঙে। কত কোটি সাধারণ নয়, দার্শনিকরা এভাবে বিচার করেছেন। এই স্ত্রী পুত্র বান্ধব যত মরি যায় শত শত, আপনারে হও সাবধান। ঠাকুর মশার এক একটা বাণী না, বলছেন এইবার সাবধান হও, এরা পুতুল খেলা, এটা ভেঙে যাবে, আমরা মাটি দিয়ে তৈরি।
চিদ আত্মাটা প্রবেশ করেছে বিদায় বুঝতে পারছি না, এটা মাটির খেলা, মাটির পুতুল। আমরা যখন কাঁদি, দূরে দাঁড়িয়ে গুরুদেব হাসেন। গুরুদেব হেসে হেসে কি বলেন জানেন? গুরুদেব হেসে বলেন, ওরে কাঁদতে নাই, এটা মাটির খেলা, মাটির সংসার, এটি কাঁদতে নাই। দেখুন আমরা এখন কি শুনবো? এই গৌরগণের মধ্যে অন্যতম ছিলেন, এটি চরিত্র এনে বেশিক্ষণ আপনাদের বসাবো না, কষ্টের কারণ হব না। বাবা আছেন, তার শরীর অসুস্থ, আপনারাও দীর্ঘ অপেক্ষামান আছেন। আমরা একটু গৌরগণের মধ্যে, গৌর ভক্তগণের মধ্যে অগ্রগণ্যা বিষ্ণুপ্রিয়াজির একটু চরিত্র শুনব। কারণ গতকাল গেছে শ্রী পঞ্চমী, প্রিয়াজির আবির্ভাব তিথি। একটু আগেই সিদ্ধান্ত এলো আমাদের যে গৌর চরণাশ্রিত গৌর ভক্তগণের কৃপা ছাড়া ব্রজভজন পাব না। রূপ সনাতনের আকুতি এই জন্য, গৌর ভক্তগণের আকুতি এই জন্য। আমাদের বিষ্ণুপ্রিয়াজি কে নেই। আগেই মৃণালকান্তি রায় পৃথিব্য বলে গেছেন, ভগবান যখন আসে তখন তার স্বরূপ শক্তিকে সাথে নিয়ে আসেন। নারায়ণের পাশে লক্ষ্মী আছে কিনা? যখন রাম ভগবান আসেন, রঘুপতি কৌশল্যনন্দন, তখন তার স্বরূপ শক্তি মা জানকী সীতাকেও আসতে হয় জগতে, ধরাতে, লীলাতে, আনন্দেতে, প্রেরণায়। আর কি হয়, যখন ভগবান শ্রীকৃষ্ণ আসেন তখন তার লাহাদিনী অন্তরঙ্গা অধীশ্বরী রাধা শক্তিও সাথে সাথে আছেন। তেমন রাধা কৃষ্ণ মিলিত তনু যখন গৌরাঙ্গ সুন্দর আসলেন তখন তার স্বরূপ শক্তি বিষ্ণুপ্রিয়া দেবীও এসেছিলেন। এই বিষ্ণুপ্রিয়া দেবীর পরিচয় হলো দাপর লীলাতে উনি সত্রাজিতের তনয়া সত্যভামা দেবী। বিষ্ণুপ্রিয়াজি হলেন দাপর লীলাতে, ব্রজলীলাতে সত্যভামা, প্রেয়সী সত্যভামা, সত্রাজিত তনয়া। আচ্ছা, তাই যদি হয় তাহলে স্বরূপ শক্তি বলছি কেন? বলছেন রাধারানী হলেন ক্রিয়ার নগরী, কৃষ্ণ ক্রিয়ার নগরী। রাধারানী চিন্তা করলেন, আমি একাকী গোবিন্দকে সুখ দিতে পারবো না। আচ্ছা, সামনে কোনো ব্যক্তিকে যদি বাধাগ্রস্ত করতে দুবাহু প্রসারিত করে তাকে আটকাবার চেষ্টা করেন, পাশে কেউ নেই, আপনি সামনে দাঁড়িয়েছেন, লোকটার পালানোর সুবিধা হবে, সামনে যিনি বাধাগ্রস্ত হয়ে হাত প্রসারিত করেছেন অন্য দিক দিয়ে দৌড়াবে। রাধারানী বলছেন কি, গোবিন্দকে মাঝখানে রেখে হাতে হাত দিয়ে যদি ঘিরে রাখা হয় নগরীর মতো, তাহলে গোবিন্দ যেতে পারবে না। আমি একা গোবিন্দকে সেবা দিয়ে যেন মনতুষ্টি হচ্ছে না। তাই রাধারানীর অংশ কলা বিভূতি দিয়ে এই লক্ষ্মী, আমাদের ব্রজসুন্দরীগণ, ললিতা, বিশাখা, সখী মঞ্জরীকে গড়ে আর কৃষ্ণপ্রিয়া নগরী হয়ে বেষ্টন করে গোবিন্দকে মাঝখানে রেখে বললেন, এবার কোন দিক দিয়ে যাবে? তোমার সেবা সকলের দ্বারা আমি তোমার সেবা তুষ্টি। কৃষ্ণ আরাধনাই তো রাধা, কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরানো বাখানে। কৃষ্ণ বাঞ্ছা পূর্তি, এই জন্য সত্যভামা দেবী, রুক্মিণী দেবী, এরা রাধারানীর অংশ শক্তি, এরাও প্রভুকে সেবার জন্য এদের অংশরূপে। তাই এক কথায় সত্যভামা দেবী রাধার অংশ শক্তি, এক কথা রাধার শক্তি। তেমন বিষ্ণুপ্রিয়া দেবীও রাধা শক্তি। বিষ্ণুপ্রিয়া দেবীর মাঝখানটায় আসবো আমরা, তার জন্মলীলা এখানে আস্বাদন করব না, সময় অতিবাহিত হয়ে গেছে। তার বিবাহ আনন্দটাও খুব আনন্দের, সেখানে যাব না। আমরা চলে আসি এই 14 বর্ষীয় বিষ্ণুপ্রিয়ার সংসার লীলায়। মহাপ্রভু তখন গয়া থেকে ফিরেছেন, পিতৃ কার্যে গিয়েছিলেন বটে, তবে গুরু কৃপা নিয়ে, প্রেম ভক্তি নিয়ে ফিরেছেন নিমাই পণ্ডিত। এখন আর নিমাই পণ্ডিত বলা যাবে না। নিমাই কি করে জানে? বিষ্ণুপ্রিয়া দেবী ভয়ে জড়সড় হয়ে দেখছেন মহাপ্রভু শয্যা থেকে মেঝেতে নেমেছেন। মেঝেতে নেমে তার গৌরবক্ষ বিলাসিনী বিষ্ণুপ্রিয়া শক্তি দেখছেন। মহাপ্রভুর চোখে ঘুম নেই, বিড়বিড়ি করে কি বকছে মেঝেতে বসে। বিড়বিড় করে শুধু বকছে না, অঙ্গুলি দিয়ে ঘরের কাঁচা মেঝেগুলো খুঁটছে।
ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠছে। বধূ বিষ্ণুপ্রিয়া এই ভাবদাদাকে ভয়েস হয়ে জড়সড় হয়ে গেলেন, সারা রাত ঘুমালেন না। সচিমাকে বললেন, মা, প্রভু গয়া থেকে আসার পরে আমি প্রভুর বিচিত্রতা বৈচিত্রতা বুঝতে পারছি না। প্রভু বিছানায় শয়ন করেন না, ধুলাতে আঙুল দিয়ে যেন বিড় বিড় করে কি বলেন আর মাটিতে দাগ কাটেন। আমার বড় ভয় হয় আগের প্রভুকে। সচিমা বলছেন, বধূ, বৌমা, আমিও লক্ষ্য করেছি নিমাই এখন পাঠশালায় যায় না ছাত্র পড়াতে। নিমাইয়ের চোখ ছলছল করে। ওর কি উপরি রোগ হলো? ওর কি বায়ু রোগ হলো? নারায়ণ, কুলদেবতা নারায়ণের পূজা দিচ্ছে। শ্রীবাস ঠাকুরকে ভক্তদের ডেকেছে, আমার ছেলেটাকে একটু আশীর্বাদ করে যাও। ও বাপ মারা ছেলেটাই তো আমার বেঁচে থাকার অবলম্বন। শ্রীবাস, ওর তো বাবা নেই, চন্দ্রশেখর, তোমরা একটু ওকে আশীর্বাদ করে যাও। ব্রাহ্মণ এসে পূজা করে বলছেন, নারায়ণের কাছে মঙ্গল প্রার্থনা, আশীর্বাদ চেয়ে নেন। নিমাই রে, সচিমা বলছেন, নারায়ণকে, নারায়ণ, আমার নিমাইকে ভালো করে দাও। ওর জন্য বায়ু রোগ হয়েছে, উন্মাদ, হাসে কাঁদে গড়ায়। হাসতি রোদতি উন্মাদবতী, উন্মাদ অবস্থা। এই হলো ভক্তির পরিচয়। সমুদ্রের মতো, সমুদ্র নিস্তরঙ্গ বটে, তবে ঝড় এলে, তুফান এলে সমুদ্রে কৃষ্ণ ভক্তিটা ভেতরে এলে তার লক্ষণ কেমন জানেন? কখনো হাসি, অন্যরা পাগল বলে, উন্মাদ বলে, বয়ে গেল তাতে, যে বলে বলুক না, উন্মাদ বলে, পাগল বলে। মহাপ্রভুর মাথাটা নিচু করে সচিমা বলছেন কি, ওরে নিমাই, নারায়ণের কাছ থেকে একটু আশীর্বাদ নিয়ে নে, যাতে তোর রোগ ভালো হয়, তোর এই উপরি রোগ, এই বায়ু রোগ, মস্তিষ্ক বিকৃতি রোগ ভালো হয়। নিমাই তখন নিজের বিলাসমূর্তি নারায়ণের দিকে চাইছেন। কি চাইছেন জানেন? ধনং দেহি যশং দেহি না। তিনি ওইটাই চাইলেন। ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়। আমি ধন চাই না, মান চাই না, সুন্দরী রমণী চাই না, তোমার চরণে জন্মে জন্মে যেন আমার অহিতুকি ভক্তি হয়। আচ্ছা, শ্রীবাসকে ডেকে মহাপ্রভু বলছেন, মা বলছে, প্রিয়াজি বলছেন আমার বায়ু রোগ হয়েছে, আমি নাকি উন্মাদ, আমি রাতে বিড় বিড় করে বকি, বিছানায় শয্যায়, নদীর সুরধনী গঙ্গার তীরে চলে যায়। আচ্ছা, তুমি বলো তো শ্রীবাস পণ্ডিত, আমার কি সত্যি বায়ু রোগ, মস্তিষ্ক রোগ হয়েছে? শ্রীবাস দোকানা হাত জোড় করে বলছেন, প্রভু, তোমার যে রোগ হয়েছে এটি যুগ যুগান্তর তপস্যা করে যোগী ঋষি মুনি ধ্যানীদের হয় না, এটা কৃষ্ণ প্রেম। প্রভু, যদি পারো আমাকে খানিকটা দাও ওই প্রেম। এ যুগ যুগান্তর তপস্যা করে মহা তেজস্বী যোগী মনি ঋষির কারণ এটা হয় না, তোমার প্রেম হয়েছে, ওইটা আমায় দাও। গৌর বললেন, তুমি যদি আমাকে উন্মাদ বলতে, রোগগ্রস্ত বলতে, আমি সুরধনীতে ডুবে মরতাম, এই মুখ কাউকে দেখাতাম না। শ্রীবাস, এই হলো আমাদের গৌর। নিতাই চাঁদকে বলেছিলেন, নিতাই, ব্রজের খেলা আমার দৌড়া দৌড়ি, নদের খেলা হয়েছে গড়াগড়ি। ব্রজে আমি সখাদের নিয়ে গোবৎস, ধেনু, মধুমঙ্গল, সুবল আদি নিয়ে দৌড়াদৌড়ি খেলেছি, কিন্তু দেখলাম এই কলিহত যুগে ভক্তভাব অঙ্গীকার করে ভক্ত মহিমা ভজনের উৎকণ্ঠা দেখিয়ে গড়াগড়ি দিচ্ছেন। দাপরে ছিল মুরলীর তান, কলিতে তাহাই হয়েছে হরি গুণাগুণ গান। আর কি হয়েছে যেন? আর দাপরের ঠোঁটের কোণে ত্রিভঙ্গ মুরারি অরিন্দম রসিক শেখরের যেটা হাসি ছিল, বাসি ছিল, বললেন, নিতাই বলছেন, হাসি আর বাসি কোথায় গেল প্রভু? দাপরে যা ছিল হাসি আর বাসি, কলিতে তাহাই হয়েছে নয়নের অশ্রু রাশি। আমার গৌর ভগবানের হাসতে দেখেছেন কখনো? ওই বিগ্রহ দেখেছেন, ছবি দেখেছেন মহাপ্রভু হাসতেন? নাই। বধূ বিষ্ণুপ্রিয়া, মহাপ্রভু, সচিমা, তিনজনের একমাত্র তপস্যা ছিল চোখের জল, কান্না। আমি বলি কি, ভগবানকে যেটুকু ভালোবাসবেন, ডাকবেন, যেন সেটা অন্তরের আকুতি দিয়ে হয়, একটু চোখের জল দিয়ে।
ওটা তো বাজারে কিনতে পাওয়া যায় না। ওটা শত উচ্চারিত হয়ে হৃদয় থেকে যদি আসে। বিষ্ণুপ্রিয়া দেবী, হ্যাঁ বিষ্ণুপ্রিয়া দেবী তখন কি করছেন? বিষ্ণুপ্রিয়া দেবী একদিন মহাপ্রভুকে একলা পেয়ে বলছেন, প্রভু, পাড়া প্রতিবেশী আকাশে বাতাসে একটা কথা উঠেছে, তুমি নাকি সন্ন্যাস নেবে। আমার কথা ভেবো না, কিন্তু মাতৃ হত্যাকারী হইও না প্রভু। আমার কথা ভেবো না। অভাগিনী এই কাঙালিনী তোমার চরণ চেয়ে জীবন কাটাতে পারবে, কিন্তু মাকে তো তুমি বাঁচাতে পারবে না। এই দেখুন গৌর বিষ্ণুপ্রিয়ার কথা শুনলে না আমরা অন্য রাজ্যে যেতে পারবো। এই সত্যময়, এই জড়া ব্যাধি অনিত্য জড় সংসার থেকে আমাদের অন্য যে বধূ বিষ্ণুপ্রিয়া আকতি বলছেন, প্রভু আমি শাস্ত্র জানি না, আমি শাস্ত্রের মর্মার্থ পাণ্ডিত্য বুৎপত্তি নাই, কিন্তু আমি যদি একটা প্রশ্ন করি আপনাকে, আপনি সন্ন্যাস নেবেন তো? সংকল্প করেছেন, আকাশে বাতাসে পাড়া প্রতিবেশিনীরা আমাকে বলে পোড়ার মুখী, ধরে রাখ, আঁচলে বেঁধে রাখ, নিমায় আর বেশি দিন নবদ্বীপে থাকবে না। যদি তা সত্য হয় তাহলে প্রভু আমার এই প্রশ্নের উত্তর দিন। ভগবান রামচন্দ্র যেদিন বনবাসে গেল, সীতা মাও তো তাকে সাথে গিয়েছিল। আমি থাকলে ওদি তোমার সন্ন্যাস নষ্ট হবে, আমি সাথে গেলে তোমার খুব ক্ষতি হবে। মা জানকী সীতাও তো রামচন্দ্রের সাথে বনবাসে গেল, আমি গেলে তোমার সাথে কি ক্ষতি হবে? এর উত্তর কি? মহাপ্রভুর চোখের কোণে জল ভরে গেছে। আচ্ছা প্রভু, যেদিন পঞ্চপাণ্ডব জঙ্গলে গেল, বনে গেল, দ্রৌপদীকে তো ওরা রেখে যায়নি। যেদিন গ্রহদোষী শিবাশ্ব রাজা জঙ্গলে গেল, চিন্তা সতীও তো তার সাথে গিয়েছিল সুখ দুঃখে। আমি বুঝি তোমার বাধা? আমি সাথে থাকলে তোমার কৃষ্ণ ভজন নষ্ট হবে? হাতটা মহাপ্রভু বুকের মধ্যে নিয়েছেন প্রিয়াজির। কি বললেন জানেন? বললেন, আমার গৌরীয় বৈষ্ণবরা উচ্ছন্নে যাবে কলিযুগে। কলিযুগে ভক্তদের বিষয় বিষসর্প সর্বদা দংশন করবে, কামনা বাসনার বিষে আমার জীবকে দংশন করবে। প্রিয়া বলি শোনো, যদি কোনো সন্তান জন্মের পরে তার বাবা মারা যায়, তাহলে মা ভিক্ষা করে কাঙালিনী হয়ে লোকের বাড়ি দাসীগিরি করে সন্তানকে প্রতিপালন করতে পারে। কিন্তু জন্মের পরে যার মা নাই, বাবা তাকে মানুষ করতে পারে না। আমি আমার জীবগণের পিতা, হে বিষ্ণুপ্রিয়া, তুমি আমার জীবের ভক্তের মা। আমি চলে গেলে ক্ষতি নেই, তুমি নবদ্বীপে যদি বৈরাগ্য ভজন না করো, আমার কলির জীব কেউ বাঁচবে না, এরা মানুষ হবে না। তুমি মা, তুমি গৌরী বৈষ্ণবের মা। এত বড় কথা, এত বড় ত্যাগ কোন ভগবান করেনি, কোন দয়াল আমাদের সামনে এত বড় মূর্তি নিয়ে, ত্যাগের মূর্তি নিয়ে আসেনি। আমি পিতা, আমি সংকীর্তন পিতা, আমি চলে গেলে গৌরী বৈষ্ণবের ক্ষতি হবে না। তুমি যদি ভজন না করো, তুমি যদি বৈরাগ্যিনী না হও, তুমি যদি তপস্বিনী না হও, এই জীবকে কাল বিষসর্প দংশন করবে। এই জন্য জীবনে যদি পারেন বিষ্ণুপ্রিয়ার চরিত্রটা একটু দেখবেন, না দেখলে এগোনো যাবে না। যে গৌর ভজনের কি পরাকাষ্ঠা। প্রিয়াজিকে মহাপ্রভু তখন কোলে বসিয়েছেন। জীবনে কখনো তো সুখ পায়নি বিষ্ণুপ্রিয়া। ওই 14 বছরের কিশোরী স্বামী সেবা করতে পারত না। কেন জানেন? বিয়ের পরপরই দেখলো বাসর রাত থেকে মহাপ্রভু কৃষ্ণ প্রেমে শিবাসাঙ্গিনায় চলে যাওয়া লোক কোনোদিন বাড়ি থাকতো না। সারা রাত জীবোদ্ধারে সংকীর্তন করে শিবাসাঙ্গিনায় ধুলা মেঘে ভোরবেলা আসতো। বিষ্ণুপ্রিয়া ঘরের মেঝেতে হবে বিবাহ পরিসমাপ্তি, প্রিয় কখন আসবে। বিয়ের পর যদি কোনো স্ত্রী দেখে স্বামী হরিনাম সংকীর্তন নিয়ে সারা রাত কাটায়, আসে যখন ধুলা মেখে কাদা মেখে, চুলটা হালু থালু, মাঝে মাঝে সচিমা নিমাইকে বলেন, এদিকে আয় তো বাপ, আয়।
আমার কোলে একটু মাথা রাখতো, সারা রাত ঘুমাসনি, কিছু খাসনি, এই সোনা রক্ত ধুলায় গড়িয়েছিস, আয়। এই করতে করতে এই সচিমা মহাপ্রভুর অঙ্গটা মুছে দিতেন। কিন্তু যখন চরণের কাছে যেত মার আঁচলটা, বিষ্ণুপ্রিয়া ঘরের আড়াল থেকে কেঁদে কেঁদে বলতো, মা ওই চরণ দুখানা আমার জন্য রাখো, আমার তো আর কিছু ভজন নাই, আমার তো আর সেবা নাই, চরণ দুখানা আমার জন্য রাখো। এমন করে গৌর ভক্তগণের মধ্যে কেউ গৌরকে সেবা করেনি। বিষ্ণুপ্রিয়া দেবী ঘরে গেলে চোখের জলে আঁচল দিয়ে প্রভুর চরণটা মুছিয়ে দিতেন, সেবা করে দিতেন। বিষ্ণুপ্রিয়া দেবী সন্ন্যাসের কিছুদিন আগে মহাপ্রভু 3টে কথা বলেছিলেন, একটা বড় মার্মিক কথা। এই কথাটায় আজকে যারা এসেছেন তারা কিছু নিয়ে যেতে পারেন, একটা কিছু পেয়ে যেতে পারেন। বিষ্ণুপ্রিয়ার হাত ধরে মহাপ্রভু বলছেন, প্রিয়া, এই সংসারের আসক্তিতে মায়া মোহতে কাটিও না কাল। কৃষ্ণ ভজনের জন্য, কৃষ্ণ ভজনের জন্য এই মনুষ্য, এই দুর্লভাদি জন্ম পাওয়া, কৃষ্ণ ভজনই আমাদের লক্ষ্য, তত্ত্ব, উপাস্য, ওইটাই আমাদের সর্বস্ব দেওয়ার জায়গা। তুমি কৃষ্ণ ভজন করো, তুমি ভজনে ভজনে তুমি অবগাহন করো। বলছেন প্রভু সংসার কি বললো জানেন? বিষ্ণুপ্রিয়াকে বলছেন, প্রিয়াজিকে বলছেন, গৌরবক্ষ বিলাসিনীকে গৌর ভগবান বলছেন, তিনি বলছেন, প্রিয়া এই সংসার কেমন জানো? বলে, যে বৃক্ষের ডালটা শাখা পোশাকাটা শুকিয়ে পত্র পাতা পুষ্প ফল থাকে না, সেই শুকনো ডালে কোনো পাখি এসে বাসা বাঁধে না। প্রিয়া, এই সংসারে রূপ যৌবন দিয়ে যতদিন ওদের করে দিতে পারবে ফল পাতার মতো, ততদিন ওরা তোমাকে বাসা রূপে অবলম্বন করবে। যেদিন দিতে পারবে না, কেউ আর বাসা বাঁধবে না। এ কি কথা! সমস্ত শাস্ত্রের সার। প্রভু বলছেন, প্রিয়া জানো, সকালের প্রস্ফুটিত সুগন্ধমণ্ডিত কুসুম, এই শিশির সিক্ত ফুলগুলো বিকালে যখন ঝরে পড়ে মাটিতে, তখন ঝরা ফুলগুলো নিয়ে কেউ দেবতার চরণে অর্চন করে না। এই রূপ চলে গেলে, যৌবন চলে গেলে, না কিছু না দেওয়ার মতো শক্তি না থাকলে, ঝরা ফুলের মতো আর দেবতার চরণে তোমাকে কেউ নেবে না, কেউ চরণে নেবে না। আর কি বললেন জানেন? যে জঙ্গলে অগ্নিদগ্ধ তৃণ পুড়ে যায়, ঘাসগুলো পড়ে যায়, কচি লতাগুলো পড়ে যায়, ওই জঙ্গলে দু একটা হরিণ বেঁচে থাকলে তারা বলে, এই জঙ্গলে আর না, যেখানে নূতন তৃণ পাবো, নূতন ঘাস পাবো, সেই জঙ্গলেই চলে যায়। তুমি এদেরকে কিছু না দিতে পারলে, রূপ যৌবন দিয়ে এদের না করে দিতে পারলে, তোমার জঙ্গলে, তোমার বাগানে আর থাকবে না, ওরা নূতন কোনো বাগানের সন্ধানে চলে যাবে। প্রিয়া, এই হলো সংসার। এত বড় উপদেশ। বিষ্ণুপ্রিয়া প্রসন্ন হলেন এই বৈরাগ, আসলে ওনাকে বৈরাগ্যিনী করে, উনি তো বৈরাগ্যিনী রেখে যাচ্ছেন। মহাপ্রভু এরপর যেদিন সন্ন্যাস দিলেন, সে কথা আমি আপনাদের বলবার, প্রভু হলে এই আসনে উপযুক্ত হতো। প্রভু বলতে পারতেন, আমি পারবো না। বিষ্ণুপ্রিয়া দেবীর বিদায় বেলা প্রিয়াজির দিকে মহাপ্রভু খুব কেঁদেছিলেন। প্রিয়াজির দিকে শেষবারের মতো যেদিন সন্ন্যাসে যায়, কি বললেন জানেন? বাবা, বাবা কৃপা করুন, আমি যে রাজ্যে চলে গেছি এখানে একটা শব্দ হলেও আমি হারিয়ে ফেলবো নিজেকে, একটু কৃপা করুন। কি হয়েছে? বিষ্ণুপ্রিয়া দেবী, মানে বিষ্ণুপ্রিয়া দেবীর মুখপানে মহাপ্রভু, এইটা একটু মনে মনে কল্পনা করুন তো। প্রিয়াজি গৌরবক্ষ বিলাসিনী বিষ্ণুপ্রিয়া ঘুমাচ্ছে, মহাপ্রভু চিরদিনের মতো চলে যাচ্ছে। প্রভু হাত জোর করে কি বললেন জানেন? ক্ষমা করে দিও। এমন বড় ব্যথা জগতে কেউ কাউকে দেয়নি, ক্ষমা করে দিও। প্রভুর এই ছাড়া তো কিছু বলার নেই। যেদিন প্রভু বিদায় নিলেন মাকে, প্রিয়াজিকে রেখে, তারপরের যে অধ্যায়, সেটি বলতে গেলে আমার মতো বিষয়ভোগী জিহ্বার অবজনশীল মাবিষ জীবের পক্ষে কি উচ্চারণ হবে? নিত্যানন্দ প্রভু শান্তিপুরে অদ্বৈত ঘরে মহাপ্রভুকে যে ফিরিয়ে আনলেন, সবাই লক্ষ লক্ষ নবদ্বীপবাসী গৌরগণ ছুটে আসছে। দেখে বিষ্ণুপ্রিয়া ঘরের মধ্যে
কি বলল জানেন কেউ কেউ? কিরে পোড়ার মুখী, কিরে অভাগিনী, এত দুর্ভাগা তুই, এত তোর দুর্ভাগ্য, পতিত অধম সকলে তার চরণ দেখতে যাচ্ছে, তুই ঘরে পড়ে রয়েছিস। আচ্ছা বাবা, আমাকে আমার প্রশ্নের একটা উত্তর দিন তো। মহাপ্রভু যখন শান্তিপুরে সন্ন্যাসের পরে এলেন, নিত্যানন্দ প্রভু পথ ভুলিয়ে আনলেন, সেদিন অদ্বৈত বলছেন, প্রভু দুজনকে তোমার চরণ দেখাতে হবে, না হলে তারা বাঁচবে না। মহাপ্রভু ইঙ্গিত করলেন, মাকে আনো, মানে বিষ্ণুপ্রিয়াকে আনার অনুমতি। আমি বলতে পারেন এই অভাগিনীর কি অপরাধ? পাপী তাপী সকলেই গৌর ভগবানকে দেখবে, বিষ্ণুপ্রিয়ার অধিকার নাই। কেন নাই জানেন? মহাপ্রভু বলেছিলেন, অন্যান্য যুগের মতো ত্যাগ বৈরাগ্য হলে কলির জীব ত্যাগ বৈরাগ্য নেবে না। আমি কঠোর বৈরাগ্যটা, কঠোর কঠোর ত্যাগ তিতিক্ষাটা দেখিয়ে গেলাম। তাহলে যদি আমার ভক্তগণ এই কঠোর ত্যাগ তিতিক্ষায় আছে, গৌর পাত্রের বিষ্ণুপ্রিয়াকে সেই রেখা দেখে দিতে, কিন্তু দিলেন না, কারণ কলিযুগের মানুষ প্রশ্ন তুলত। কঠিন বৈরাগ্য ছাড়া আমরা পাচ্ছি না। কেন জানেন? আপনাদের কৃষ্ণমুখী করতে আমার মতো বিল্লমঙ্গল এই হর হামেশায় আপনাদের প্রবচন করে যাচ্ছে কৃষ্ণ। কেন আপনাদের আমরা পথ দেখাতে পাচ্ছি না? কেন জানেন? আমার ভিতরে তো ত্যাগ নেই, বৈরাগ্য নেই বলে পাচ্ছি না। বিষ্ণুপ্রিয়া দেবীর এই মর্ম কথা বলেছিলেন, প্রভু নিজে না কাঁদলে যেমন অপারকে কাঁদানো যায় না, নিজে না মজলে অপারকে মজানো যায় না, তুমি কাঁদো আমি কাঁদি, দুজনের কান্নায় দ্রবীভূত হোক জীবের হৃদয়। এত বড় কথা কে বলেছে? বিষ্ণুপ্রিয়া তখন বলছে, শোন, তোরা আমাকে অভাগিনী কাঙালিনী বলছিস, সবার অধিকার আছে চরণ বদন দেখার, আমার নেই তো। তবে শোন, তোরা কাকে দেখতে যাচ্ছিস? তোরা যাকে দেখতে যাচ্ছিস সে মানুষটা তো আমার। আমাকে অভাগিনী কেন বলছিস? তোরা যারা লক্ষ লক্ষ ভক্ত দেখতে যাচ্ছিস সে মানুষটা তো আর কারো নয়, আমার। একজন বলছে, নয়নে তো দেখলি না, তার সন্ন্যাস রূপটা দেখবার তো নয়নে অধিকার নেই। বিষ্ণুপ্রিয়া বলছেন, নয়নের মাঝখানে যাকে ঠাঁই দিয়েছি তাকে নয়নের সামনে কি দেখবো? নয়নের মাঝখানে যাকে ঠাঁই দিয়েছি তাকে সম্মুখে কি দেখব? এই হলো গৌর ভক্তগণের অগ্রগণ্যা, গৌর বক্ষ বিলাসিনী, গৌর বিষ্ণুপ্রিয়া। মহাপ্রভুকে বলা হলো, প্রভু আমার মনে হয় রাধারানীর থেকে একটা দিকে এগিয়ে বিষ্ণুপ্রিয়া, তার ত্যাগ তিতিক্ষা রাধারানীর থেকেও আরো একটা অধ্যায় এগিয়ে। কেন জানেন? প্রেমময়ী রাধা, করুণাময়ী ব্রজেশ্বরী, কৃপাময়ী রাধা জানত প্রাণনাথ বলে গেছে আমি আবার ব্রজে আসব। এবং রাধারানীর এই ভরসা ছিল, একদিন না একদিন এর চোখ বুজে যাওয়ার আগে প্রাণনাথ একদিন দেখা দেবে, একদিন মিলন হবে। কুরুক্ষেত্রে হয়েও ছিল, কিন্তু সন্ন্যাসের পরে বিষ্ণুপ্রিয়া জানত প্রভু আর কোনোদিন মুখ দেখাবে না, আসবে না। এই ক্ষেত্রে বিষ্ণুপ্রিয়া দেবীর ত্যাগটা রাধারানীকেও চাপিয়ে গেছে। রাধারানীর সম্ভাবনায় আশায় বুক বেঁধেছিল, একদিন ব্রজনাথ আসবে, প্রিয়নাথের সাথে একদিন মিলন হবেই হবে। কিন্তু বিষ্ণুপ্রিয়া জানত সন্ন্যাস নিয়ে গেলে প্রভু আর কোনোদিন আসবে না। প্রভুকে বলা হলো, প্রভু সন্ন্যাস নিলে একবার মাতৃভূমি দর্শন করতে হয়, তুমি একটু নবদ্বীপের উপর দিয়ে শেষ দেখা দেখে যাও। প্রভু সামনে আছেন, উনি ঝরঝর করে কাঁদছেন, কৃপা করুন। এই ভাষা যেন বর্ণনা করতে পারি, এটা তো অনুভব ব্যক্ত বিষয়, এ তো মুখে বলা যায় না। মহাপ্রভু যাচ্ছেন, হাজার হাজার ভক্ত এই নবদ্বীপে যেই পা রেখেছেন, মাটিগুলোকে প্রভু বলছেন, তোর বুকের উপরে 24টা বছর খেলেছি, গড়াগড়ি দিয়েছি রে ভূমি। এই চিন্তামণি ভূমি ব্রজমন, এই নবদ্বীপ মণ্ডলের চোখের জল ধুলোই ফেলে দিয়ে বলছেন, ক্ষমা করিস, তোদের বুকে 24টা বছর কাটিয়েছি, চিরবিদায়, চিরবিদায় নবদ্বীপের ধুলি। মহাপ্রভুর অঙ্গে দেখছে 2 ফোঁটা জল পড়লো, এই তাকিয়ে দেখে বৃক্ষগুলো 2 ফোঁটা অশ্রু দিয়ে, বিরহ অশ্রু দিয়ে মহাপ্রভুকে বললেন, প্রভু আমাদের তলায় আর বসবে না, আমাদের জড়িয়ে ধরবে না বৃক্ষগুলো,
মহাপ্রভু সৈন্য নবদ্বীপকে বলছেন, আর তো কেউ আমাদের তলে বসিবে না, আর তো ছায়া দিতে পারবো না, আর তো হরিনাম শুনতে পাবো না। গাছগুলোকে মহাপ্রভু বলছেন, ক্ষমা করে দিও, চিরবিদায়, সবাইকে আর তো আসবে না, সন্ন্যাসীর তো মাতৃভূমি আর দেখা হবে না। এরপরে সুরধনী গঙ্গার দিকে তাকিয়ে প্রভুর চোখেও গঙ্গা বইছে। ওরে গঙ্গা, কত তরুতে সন্তরণ করেছি, কত খেলেছি, কত, আর তো তোকে দেখব না। ভগবান হলেও এই মাতৃভূমিকে মহাপ্রভুও ভুলতে পারেননি। সবার কাছে বিদায় নিতে নিতে নিমাই যে ঘরে জন্মেছিলেন সেই ঘরের সামনে প্রভু আসছেন। সবাই চিন্তা করছে এখন বিষ্ণুপ্রিয়া হৃদয়ের কি অনুভব। এই একজন এসে বলল, দু চারজন বেশে পোড়ার মুখী, আর তো সে কখনো ফিরে আসবে না, আর তো এই ধুলোতে পা দেবে না। একবার এর জন্য একটু দূর থেকে তাকে দেখ না, তার বদন দেখলে যদি তোর ক্ষতি হয়, চরণটা একবার দূর থেকে দেখ। বিষ্ণুপ্রিয়া ছুটে এসে ধুলাতে পড়েছেন উপুর হয়ে, মাথাটা নিচের দিকে দিকে সাষ্টাঙ্গে। কি মনে হচ্ছে জানেন? আগুনে পোড়া যেন একটা বস্তু, কিছুই তো নেই। বিষ্ণুপ্রিয়া যখন মাটিতে অগ্নি করে ভুলণ্ঠিত হয়েছেন, মহাপ্রভু এসে সামনে দেখছেন কে একজন পড়ে আছে কানালিনী। কোন ভগবান আমাদের জন্য এরকম লীলা করেছেন? ধুলায় ধূসরিত বিষ্ণুপ্রিয়া দেবীর শয়না দেখে প্রভু বলছেন, কে তুমি, কে তুমি? বলছেন, আমি গৌরাঙ্গ প্রিয়া। বলি, না, তুমি বিষ্ণুপ্রিয়া হও, গোবিন্দ তুমি কৃষ্ণপ্রিয়া হও। কান্না জড়ানো কণ্ঠে গদগদ হয়ে বলছেন, আমি কৃষ্ণ চিনি না গৌর ছাড়া, আমি কৃষ্ণকে চিনি না গৌর ছাড়া। প্রভু সকলে তোমার কৃপা পেল, সকলে তোমার করুণা প্রেম পেল, আমি অভাগিনী, আমি কি নিয়ে বাঁচবো? কি বলবার কথা, এত বড় ত্যাগ, আমি কি নিয়ে বাঁচবো? মহাপ্রভু তখন নিজের চরণের খড়মখানা খুলে দিয়ে বললেন, এটা নিয়ে ঘরে যাও, এর মধ্যেই, ভজনের মধ্যেই তুমি আমায় পাবে। ওই খড়মখানায় ছিল তার অবলম্বন। ঘরে নিয়ে সিংহাসনে রাখলো, শুরু হলো ত্যাগ প্রথা। আর না, এইখানটায় বলেই বিশ্রাম রাখি, আর এগোনো যাবে না। এত বড় ভজন আর কেউ করেনি গো। কি করেছে জানেন? যতদিন সচিমা ছিল, ওই তার আঁচলের আড়ালে এই পোড়া মূর্তিটা গঙ্গা স্নানে যেত। সচিমা অপ্রকট হওয়ার পরে আর গঙ্গায় যেত না। ওই ঘরের মধ্যে, রুদ্ধ ঘরের মধ্যে কাঞ্চনা সখী 2 বালতি গঙ্গার জল এনে দিত। ওই একটু মাথার উপরে দেওয়ার পরে কাঞ্চনা বলছেন, সখী রে, তুই খাটে কেন ঘুমাস না, মাটিতে কেন ঘুমাস? একটা কথা বলেনি, বিষ্ণুপ্রিয়া দেবী যদি না আসতেন, মহাপ্রভুর গাম্ভীরায় রাধা রসসুধানিতে আস্বাদন হতো না, কোনোদিন হতো না। যদি বামে রাধারানী না দাঁড়াতেন, হে কৃষ্ণ, তোমাকে আমরা অমনি করে ভালোবাসতে পারতাম না, তুমি শ্যামসুন্দর মদনমোহন হতে পারতে না। প্রেরণা লাগে, প্রেরণা। এই প্রেরণা শক্তি, স্বরূপ শক্তি। বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে বলছেন, যাকে জীবনে হৃদয় আসনে বসিয়েছি, জানিস রে, শুনেছি সে খালি মেঝেতে পড়ে থাকে, মাথায় বালিশ দেয় না। মাগো, আমার গৌর ভগবান 18টা বছর মাথায় বালিশ দেয়নি, মেনে নিতে পারবেন? আমরা কি ভোগ বিলাসে নিজেকে, আমাদের উপাস্য গৌর ভগবান 18 বছর মাথায় বালিশ দেয়নি। আর যে ঘরটাতে ঘুমাতেন, ওই ঘরটা কাশী মিশ্রের গাম্ভীরা 4 হাত পরিমাণ। মহাপ্রভু লম্বা হয়ে শুতে পারতেন না, জড়সড় হয়ে পড়ে থাকতেন, ঘরটা এত ছোট। আর কি করতেন জানেন? স্বরূপ দামোদর চোখের জলে বলল, সচিমা কষ্ট পায় প্রভু, অন্তত একটা কাঁথা তো নাও।
নিলেন না। আমাকে আমাকে বৈরাগ্য থেকে ভোগী সাজিও না, তোমরা খাট পালঙ্ক এখানে এনো না। কি করলেন জানেন? কলার পাতার মাঝখানে শক্ত অংশটা রোদ্দুরে শুকিয়ে চিকিয়ে একটা পুরাতন কাপড়ে সেলাই করে স্বরূপ দামোদর বলেছিল, আমাদের কথা না রাখো, নিজের মায়ের কথা রাখবেন, অন্তত এর উপরে শয়ন করো। কলার মাঝখানে স্বপ্ন ডাটাটা কাঁথা করে প্রভু শুতেন। আমাদের এত ভোগ বিলাস মানায়। দেখেন না কি চিতায় মানুষ যখন পড়ে, চিতায় মানুষ পড়লে কি দেখেন না এই দেহটার পরিণাম ওইখানে পড়ে। এত ভোগ বিলাসের কি আছে দেহে, এত ভোগের কি আছে যে দেহের পরিণাম এক মুষ্টি ছাই, এ আমরা বুঝবো না। এই জন্য গৌর ভক্তগণের চরণ অনুচরের কৃপা না হলে এই 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 এরকম ত্যাগ বৈরাগ্য আসবে না। বিষ্ণুপ্রিয়া খাটে শয়ন করতেন না, কি করতেন জানেন? একটা মোটা কাপড় পরতেন, ভালো দামি কোনো কাপড় পরতেন না। তার ভজন কি ছিল জানেন? ঘরের মধ্যে আহা, প্রভু বলেছিলেন একদিন এই দুই পাশে দুটো মাটির পাত্রে মৃৎপাত্র রাখতেন, এক পাত্রে কিছু চাউল থাকতো। কি কখনো শুনেছি আমরা? কোন শাস্ত্রে পড়েছি? ওই সকালবেলা হলে এক একটা চাল হরে কৃষ্ণ মহামন্ত্র প্রসাদী করে আর একটা পাত্রে রাখতেন। আচ্ছা, দুপুর পর্যন্ত কটা চাল হতো আপনাদের মনে হয়? সকাল থেকে দুপুর 12টা 11টা পর্যন্ত ওই এক একটা চাল হরিনাম করে একটা শূন্য পাত্রে রাখতেন প্রিয়াজি। এই তার সকালবেলার ভজন। দুপুর বেলা গঙ্গা জল দিয়ে ওই প্রসাদী চালগুলো একটু ফুটিয়ে সিদ্ধ করে মহাপ্রভুকে ভোগ লাগিয়ে নিজে একটুখানি পেতে নিয়েছিল তার আহার। এই হলো তার আহার। এত বড় বৈরাগ্য, এত বড় ত্যাগ, এত বড় মহিমান্বিত গৌর ভজন আর কেহ করেনি। আর কি করতেন? আর করতেন সন্ধ্যার পরে বিপ্রলব্ধ বিরহ, মাথুর বিরহে ওই খড়মখানা বুকে নিয়ে প্রিয়াজি সারা রাত জেগে জেগে গৌর বিপ্রলব্ধ সুখে তিনি নিজেকে নিয়োজিত করতেন। আর এগোবো কি? মহাপ্রভু বংশীবদনকে পাঠালেন। এই বংশীবদনকে প্রিয়াজি শিষ্য করেছিলেন, মানে পুত্র জ্ঞান করেছিলেন। বংশীবদনের কানে কানে বলে দিয়েছেন শ্রীকৃষ্ণ, এইটুকু বলি আর না, বলবো শেষ করছি, পাচ্ছি না। এইটুকু না বললে, গতকাল গিয়েছে কিন্তু এই বিষ্ণুপ্রিয়ার আবির্ভাব তিথি, শ্রী পঞ্চমীটা বৈষ্ণবদের কাছে খুব আদরণীয়। এই তিথিতে বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব হয়েছিল। আমরা গতকালের তিথিটাকে আজকে একটু ফিরে দেখে বরণ করছি মাত্র। কি করলেন জানেন? এই বিষ্ণুপ্রিয়া দেবী বিপ্রলম্ভ এই বিরহ কাতরা সুখে ব্রজরস আস্বাদন করে গিয়েছিলেন বলেই তো মহাপ্রভু পেরেছিল। বংশীবদন ঠাকুর এসে প্রিয়াজিকে বললেন, মা গো, মহাপ্রভুর একটা বার্তা তোমার কাছে দিতে বলেছে। আমি আশ্চর্য হয়ে যাই, আমরা কেন এইগুলোকে একবার হৃদয় দিয়ে অনুভব করি না? মহাপ্রভু বংশীবদনকে বলেছে, বলিস তাকে বলিস। কি বললো জানেন? আমি যে নিমতলায় জন্মেছিলাম, যে জন্য নিমাই নামটা মা রেখেছিল, ওই নিম গাছটা কেটে যেন আমার একটা বিগ্রহ তৈরি করে। আর তোকে বলবার প্রয়োজন নেই, বুঝে নেবে যাকে বলবি। প্রভু আর কত কাঁদাবে তুমি প্রিয়াজিকে? আর কত তুমি জগতের জন্য তার এই পুড়ে পুড়ে ত্যাগ বৈরাগ্যে কাঁদাবে? মহাপ্রভু বুঝছেন বিষ্ণুপ্রিয়া দেবী আর এই জগতে থাকবে না। আজকের যে নিম বৃক্ষটা আমরা দেখি, ওটা অরিজিনাল না, ওইটা কেটে বিগ্রহ তৈরি হলো। যেই বিগ্রহ তৈরি হলো, প্রাণ প্রতিষ্ঠা হলো, প্রিয়াজির সামনে বংশীবদন ঠাকুর আনলে লুটিয়ে পড়লেন, প্রভুকে জড়িয়ে ধরলেন। সাক্ষাৎ গৌর বিগ্রহ, যেন মিশে যাবেন। বংশীবদন চিন্তা করলো, মহাপ্রভুর বিগ্রহকে যদি প্রিয়াজির সামনে রাখি, প্রিয়াজিকে আর বাঁচানো যাবে না, উনি লীন হয়ে যাবেন। এই জন্য বিষ্ণুপ্রিয়াজির ভাতৃগণ যদুনন্দন বা যদু আচার্য, এদের মন্দিরে বিগ্রহটা রেখে আসা হলো। বিষ্ণুপ্রিয়া দেবী ভজন করতে করতে ত্যাগ বৈরাগ্যিনী হতে হতে হাড়গুলো বাকি আছে। এই দৃশ্য সহ্য না করতে পেরে কাঞ্চনা সখী গিয়ে আমাদের অদ্বৈত ঘরণী সীতা ঠাকুরানীকে বলছেন, একবার দেখে যাও, একবার সেই মূর্তিখানা দেখে যাও।
আমি সহ্য করতে পারছি না, হাড় কখানা কেবল বাকি আছে, তাকে দেখে যাও। আর নিত্যানন্দ ঘরণী জাহ্নবা শক্তিকে বললেন, মা তোমরা দুজন এসো, একবার দেখে যাও, আমার ভালো লাগছে না। প্রিয়াজির দৈন্য দশা ত্যাগ, ভালো লাগছে না। কাঞ্চনা সুখী এই দুই শক্তিকে ডেকে লানলেন, অদ্বৈত ঘরণী সীতা ঠাকুরানী আর নিত্যানন্দ অংশ শক্তি জাহ্নবা মাকে। ঘরে ঢুকে দেখছে কে, অগ্নিতে দগ্ধীভূত হওয়া কে। বিষ্ণুপ্রিয়াকে বুকে জড়িয়ে ধরলেন, ওদের থেকে প্রিয়া কেঁদে বললেন, মা মা আমি যে আর পাচ্ছি না, মা আমি যে আর পাচ্ছি না। মা বুকে জড়িয়ে ধরে জাহ্নবা সীতা মা তাকে কোল দিয়ে কিছুটা প্রাণ সিক্ত করলেন, চোখের জলে ভেসে গেল। এমনকি জগতে কেউ আছে, এমনকি কেউ জগতে আছে। বিষ্ণুপ্রিয়াকে তখন নিয়ে গেলেন, মা একটু আমাদের সাথে আয় তো। ঘোমটাটা টেনে দিয়ে এই মূর্তিটা, জ্বলন্ত অগ্নি মূর্তিটা, বৈরাগ্যতে পোড়া মূর্তিটা, সেদিনটা ছিল গৌর আবির্ভাব তিথি, সেদিনটা ছিল দোল পূর্ণিমা। সেদিন যদুনন্দনের গৃহে সেই মহাপ্রভুর বিগ্রহের সামনে সবাই হরিনাম সংকীর্তন করছেন। আজ মহাপ্রভুর আবির্ভাব তিথি। সেই তিথিতে বিষ্ণুপ্রিয়া দেবীকে নিয়ে মন্দিরের দুয়ারে যেই নিয়ে গেলেন, মন্দির উন্মুক্ত হয়ে গেল। গৌর বিগ্রহ দেখে বিষ্ণুপ্রিয়াজি ছুটে গিয়ে প্রাণনাথকে জড়িয়ে ধরলেন, সাথে সাথে মূর্তির মধ্যে লীন হয়ে গেলেন চিরদিনের মতো বধূ বিষ্ণুপ্রিয়া। এই হলো তার শেষটা। আর এই বিষ্ণুপ্রিয়ার একটা ভজন আপনাদের জানিয়ে দেয়। নিতাই চাঁদ গেয়ে গিয়ে যাচ্ছে নবদ্বীপের অক্রত পরমানন্দ। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ কৃষ্ণের নাম। বিষ্ণুপ্রিয়া বললেন, নিতাই আমি একটা ভজন লিখেছি, এইটা একটু দাঁড়ে দাঁড়ে যদি গাইতে পারো। প্রিয়াজিকে বলছেন, জগৎ ধন্য হবে, বলো কি তুমি ভজন লিখেছ? বললেন, আমি লিখেছি, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। আসুন আমরা গৌর ভজন করি, আমরা গৌর সুন্দরের ভজনা করি। এই ছাড়া আমাদের আর চরণ নেই। যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের ধন্যাতি ধন্য করে প্রেমানন্দকে